যে অতিরিক্ত নিরাপত্তাটা প্রয়োজন হচ্ছে কেন? আমি বলছি প্রয়োজনটা শুধু নয়, দেবনারায়ণ দাস, সাধারণ মানুষের কষ্টের কথা একবারও সেটার জন্য ভাবা হচ্ছে না। ঠিকই বলেছেন যে হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিট, আজকে সেইখান থেকে সিজার্স ব্যারিকেড সেগুলো সরে যাচ্ছে, কিন্তু অবশেষে এগুলো সরে যাচ্ছে, যেটা অনেক আগে হওয়ার কথা ছিল। এই রকম অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থাপনা, যার জন্য সাধারণ মানুষকে, যারা পথচারী, যারা নিত্যযাত্রী, প্রতিদিন চূড়ান্ত ভোগান্তির মধ্যে দিয়ে যাতে যেতে হয়েছে। দেবনারায়ণ দা, রবীন্দ্রনাথের পুরস্কার কবিতায় একটা কথা বলা ছিল, কারো জয় হলো কারো পরাজয়, কাহারও বৃদ্ধি কারো হলো ক্ষয়। শেক্সপিয়ারও বলেছেন তার রোমিও অ্যান্ড জুলিয়েটে, অল থিং চেঞ্জ দেম টু দ্য কন্ট্রারি। সমস্ত কিছু তৃণমূলের পরিবর্তন হলো, যা আশা করেছিল তব বিপরীত, সরকার থেকে পড়ে গেল। এখন সরকারে থাকলে সেকেন্ড ম্যান অফ তৃণমূল কংগ্রেস, সেই জন্যই ছিল। এখন হয়ে গেছে পরিষ্কার। আমার শুধু প্রশ্ন, জননেতা একেবারে তৃণমূল কংগ্রেস বলতো, সেই জননেতার এত জনগণকে একপাশে কোণঠাসা করে দিয়ে এই প্রয়োজনটা কি? এই নিরাপত্তার কি জন্য প্রয়োজন? একটা হয় মুখ্যমন্ত্রী তার একটা কাজ দেখেন, এবং সমস্ত সংগঠনটা মোটামুটি এখান থেকে। আপনি আমাকে স্পেসিফিক্যালি বলুন দেবনারায়ণ দা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ ছাড়া আর কি? রাজ্য প্রশাসনের তিনি কোন পদে ছিলেন? তৃণমূলের সর্বভারতীয় সেক্রেটারি, সর্বভারতীয় সেক্রেটারি। সুতরাং তার পুরো দায়িত্ব সারা পশ্চিমবঙ্গ না, সারা সেকেন্ড ম্যান মানে কি, পুরো রাজ্যের দায়িত্ব। দেখুন না, আমি বলছি, আমি বলি, আমি পোলাইটলি তার আপনার কাছ থেকে এটা আশা করছি না। আপনি যুক্তি দিচ্ছেন কেন বলছি জানেন? আপনাকে কারণ না, আপনি ঠিক আছে, আপনি বলতেই পারেন, আপনি শেক্সপিয়ারকে ভুলে খেয়েছেন। আমি শুনে স্বপনদার বক্তব্যটা শুনে নিন। হ্যাঁ, এখন সম্পূর্ণ স্বপনদা বলে নিন আজকে। দেবনারায়ণ বলতে দিন স্বপনদা। স্বপনদা কন্টিনিউ। আপনি বলতে দিন, আমি তো বলছি। দেবনারায়ণ দা এক মিনিট, আমি বলি অনেকক্ষণ বলে ফেলেছেন। আরে আপনি বলেছেন বেশি, আপনি অনেকক্ষণ বলেছেন, বলতে দিন স্বপনদাকে, বলতে দিন এবারে। আরে আপনারাই সরকারে, আপনারা এখন আমাদের একটু বলতে দিন, আমরা তো বিরোধী। আমি বলছি এতদিন তো একেবারে আগামী 2011 থেকে পরবর্তী 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রাখতে বলেছিলেন, এবার তো অন্তত বলতে দিন। না বলতে দিন, না স্বপনদা, যদি কিছু হয় না, আরে আমরা ক্ষমতায় এসে গেছি, এবার আমাদেরকে বলতে দিন। আপনারা এতদিন বলতেন, আমরা শুনতাম, এবার শুনুন। আপনারাও বলতেন, আমরা বলছি সরকারে যদি কেউ থাকেন, তার নিরাপত্তার যদি প্রয়োজন হয়, অতিরিক্ত নিরাপত্তার যদি প্রয়োজন হয়, তাহলে তাকে দেওয়া হয়। কিন্তু সরকারের বাইরে একটা রাজনৈতিক দলের প্রথম ম্যান, দ্বিতীয় ম্যান বা তৃতীয় ম্যান যাই হোক না কেন, তার ডেজিগনেশন, তার জন্য আলাদা কোনো নিরাপত্তার ব্যবস্থা করার কোনো নৈতিক দায়িত্ব কোনো সরকারের নেই। এতদিন ধরে জনগণের পয়সায় তাকে যে পুষেছেন, তার জন্য এই নিরাপত্তার ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে পশ্চিমবাংলার রাজ্যের মানুষকে, তাদেরকে বঞ্চিত করে, তাদের নিরাপত্তাকে বঞ্চিত করে, তাদেরকে বিপদের মুখে ফেলে দিয়ে আপনারা এটা করেছেন। এটা অন্যায়, এর জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত। দর্শকদের দেখিয়েছি যে ফলতায় জাহাঙ্গীর খানের যে বাড়ি, ভাবতে পারেন সেই জাহাঙ্গীর খানের বাড়ির ওপরে পুলিশের ব্যারাক তৈরি হয়েছে। কিছুক্ষণ আগে বলছেন যে দলের সর্বভারতীয় সভাপতি জাহাঙ্গীর খান কোন পদে ছিলেন, যার জন্য তার একেবারে ফ্ল্যাটের যেখানে তার যে পার্টি অফিস, তার উপরে পুলিশের ব্যারাক তৈরি হবে, এবং তাতে মানুষের ভোগান্তি, মানুষের জনগণের যে সুবিধা চুলোয় যাক, সাধারণ মানুষের সুবিধা চুলোয় যাক, তাদের নিরাপত্তার এতটা ব্যবস্থাপনা, সাধারণ মানুষের ভোগান্তি প্রতিদিন করতে হয়েছে। শীর্ষেন্দু একদম ঠিক, নিরাপত্তা সংক্রান্ত নিয়মাবলী নির্দিষ্ট হয়, তাদের যে কোনো হুমকি, কাউকে কিছু বলা, তার ওপর নিয়মাবলী নির্দিষ্ট হয়। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলুন, আজকে কোনো সেকেন্ড ম্যান বলছেন, সেটা তো দলের সেকেন্ড ম্যান, ভারতবর্ষের সেকেন্ড ম্যান নাকি, যে রাস্তা পর্যন্ত হাফ হয়ে যাবে, মানুষের অসুবিধা হবে, তার দিকে 4টে কি 5টা পুলিশ ক্যাম্প হবে। এটা কি করেছিলেন কি? এটা তো নির্লজ্জ সরকারের প্রত্যক্ষ। আজকে যে জায়গাতে আজকে কাউন্সিলর, একজন এমনি মানে ভুয়ো নেতা, তাদের পিছনে পিছনে 4টে করে পুলিশ, কিসের জন্যে? পুলিশ কোত্থেকে মাইনে পায়? পুলিশ আমাদের করের টাকায় মাইনে পেত। সেই জায়গাতে মানুষের নিরাপত্তা নেই, মানুষ সকাল থেকে রাত্রির অবধি আতঙ্কে ভুগবে, আর ওই নেতাগুলো তাদের পিছনে 4টে পর 5টা করে তাদের পুলিশ থাকবে। এই সরকার চলছিল না, এই সরকার চলবে না। এবং এই প্রত্যাশা নিয়ে যে সরকার, নতুন সরকার এসছে, সেই সরকারের প্রতি কিন্তু আমাদের বাংলার মানুষের প্রত্যাশা কিন্তু অনেক। সেই প্রত্যাশা এবং সেই ভরসা
আজকে বিজেপির কিন্তু স্লোগান ছিল ভয় নয় ভরসা। সেই ভয় কিন্তু মানুষকে পাওয়ালে হবে না, ভরসাটা দিতে হবে। আমরা সেই বাঙালি এবং বাংলার মানুষ সেই যে উচ্ছ্বাস করে সে ভোট দিয়েছেন, সেই ভরসার জন্য দিয়েছেন। একেবারে সেই আমি এই ভরসাটা ছবিটা পাওয়াতে হবে। গতকালও দর্শকদের দেখিয়েছি, সেখানে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যখন অতিরিক্ত নিরাপত্তা সরার পরে এবং হরিশ মুখার্জি রোডে অতিরিক্ত নিরাপত্তা সরার পরে সাধারণ মানুষ কার্যত স্বাধীনতার স্বাদ, মুক্তির স্বাদ পাচ্ছেন, যেটা অনেক আগে হওয়া উচিত ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।